এবারে কাঠি কচু চিংড়ি মাছ দিয়ে তার ঘন্টটা দেখাবো। তা আমি এবারে দেব, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিচ্ছি, লঙ্কা দিলাম, শুকনো কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। আচ্ছা, দিয়ে একটু নাড়াচাড়া করছি। আচ্ছা, এবারে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব একসাথে মাখিয়ে রেখেছি, ওইটা দেবো। এবারে একটু পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে একটু মানে এত কড়াইটা হিট হয়ে গেছে তার সাইডে ধরে দিচ্ছে, কারণ একটা তরকারি করার পরে আর একটা কড়াইটা ভালো করে না ধুলে এরকমই হয়। ঠিক আছে, তো সে যাই হোক, আমি এবারে আপনাদের জিরা বাটাটা দেবো। জিরা বাটা, আদা বাটা, গ্যাস কমিয়ে দিয়েছি যদিও। এই জিরা বাটা, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। আগের রান্নাটা অন্যরকমভাবে হয়েছে, এটা আবার অন্যভাবে হয়েছে। আগের রান্নাটা হচ্ছে ঘিয়েতে জিরা বাটা, রসুন বাটা পরে লাস্ট মানে পরে দিয়েছি, একটু মশলাটা হিট হওয়ার পরে দিয়েছি। ঠিক আছে, আর এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছি আগে থেকে, এটা দেবো। ঠিক আছে, চিংড়ি মাছ এই ভেজে রেখেছি আগে থেকে, এটা দেবো। ঠিক আছে, এখানে এই যে চিংড়ি মাছ ভাজা। আচ্ছা, এবার এই মশলাটা হিট হচ্ছে, মানে পাকানো হচ্ছে। এরপরে আমি দেবো হলুদ, হালকা করে হলুদ দেবো, বেশি দেওয়া যাবে না। ঠিক আছে, হলুদ দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, বেশি ঝাল খাওয়া যাবে না। ঠিক আছে, দিয়ে নাড়াচাড়া করছি। আচ্ছা, এবারে দেখেন কত সুন্দর মশলাটা কালার হয়ে আসছে, দেখেছেন? আচ্ছা, এবারে আমি দেব এই যে আলু, গাঁটি কচু দিয়ে কষা হবে। ঠিক আছে, দেখেন না, ধীরে ধীরে কত সুন্দর কালার আসছে, যেন মুখে জল চলে আসছে, বুঝলেন তো? এবার আমি এবার দেবো নুন। এই যে নুন দিলাম, বেশি নুনও দেওয়া যাবে না, হালকা করে নুন। ঠিক আছে, নুন পড়া হয়ে গেলে লোকে খেতে পারবে না, আমরা লোকে বলতে আমাদের বাড়ির লোক। যাই হোক, নেক্সট ভিডিও। এরপরে আমি কষা করছি, তো পরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। তবে আর দু এক মানে মিনিট পরে, তবে 2-1 মিনিট বলাটা ভুল, এক্ষুনি দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে, এই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন কিছুক্ষণ কষবো। নেক্সট ভিডিও মানে একদম লাস্টে এই রান্নাটা আর ওই আগের ঝিঙে মাছের রান্নাটা সব একসাথে দিয়ে দেবো। ঠিক আছে, এখন আর দেখাচ্ছি না, পরে দেখাবো।